স্বাভাবিকভাবেই আমাদের মা বাবা, আমাদের সন্তান সন্ততি, আমাদের আত্মীয় স্বজন, এদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে। এরকম ভালোবাসা কি আমরা রসুলের প্রতি করব? না, রসুলের প্রতি আমাদের যে ভালোবাসা সেটি হচ্ছে ইমানের কারণে ভালোবাসা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো ইমানের কারণে। যে রসুলকে ভালো না বাসলে আমরা জান্নাতে যেতে পারবো না, আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো না। আমাদেরকে রসুলকে ভালোবাসতেই হবে, এটি আমার ইমানের অঙ্গ। যে আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি যদি জান্নাতে যেতে চাই, আমি যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাকে রসুলকে ভালোবাসতেই হবে। রসুলকে ভালো না বাসলে আমার ইমান পূর্ণতা লাভ করবে না, আমার ইমান এটা যথার্থ হবে না যদি না আমরা রসুলকে ভালোবাসি। সেই ভালোবাসাটা এটা এমন ভালোবাসা হবে যেটি তবেই ভালোবাসার চেয়েও, স্বভাবগত ভালোবাসার চেয়েও এটা আমাকে এগিয়ে নিয়ে যাবে। আরেক প্রকারের ভালোবাসা আছে, মহাব্বতে আকলি বলা হয়, যে জ্ঞানগত কারণে ভালোবাসা। যে আমি একটা জিনিসকে আমি ভালোবাসি, যে মধুকে আমি ভালোবাসি। কেন? মধু খাইলে আমার শরীর, আমার অনেক রোগ ব্যাধি ভালো হয়, আমি সুস্থ থাকতে পারি, এই জন্য আমি মধুকে ভালোবাসি। মধুর প্রতি আমার যে ভালোবাসা, এটা মূলত মুহাব্বতে আকলি, যে আমার আকল বলতেছে, আমার জ্ঞান বলতেছে যে মধুকে ভালোবাসতেই হবে, ভালো না বাসলে তুমি ক্ষতিগ্রস্ত হবে, তুমি অনেক কল্যাণ থেকে, উপকার থেকে তুমি নিজেকে মাহরুম করবে। সেজন্য মধুকে আমরা কি করি? ভালোবাসি। আমরা পানিকে ভালোবাসি, যেহেতু পানি না খাইলে আমার জীবন শেষ হয়ে যাবে। খাদ্যকে আমরা ভালোবাসি, যেহেতু খাদ্য না খেলে আমার জীবন শেষ হয়ে যাবে। এই যে ভালোবাসা খাদ্যের প্রতি, পানীয়ের প্রতি, আমার একটি কোনো বস্তুর প্রতি, এটি হচ্ছে মুহাব্বতে আকলি। আকলের কারণে আমরা ভালোবাসি। তাইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি আমার আকলের কারণে ভালোবাসবো? ওদের না, যে আমার আকলের কারণে আমি রসুলকে ভালোবাসবো তা না। এটা হচ্ছে, তাহলে আকল না থাকলে ওই তো সেই ভালোবাসা আমার হবে না। আমার যদি জ্ঞানের দিক দিয়ে আমার অপূর্ণ হয়, আমার যদি আকল না থাকে, তাহলে আমি রসুলকে ভালোবাসবো না, এটা হতে পারে না। তাইলে মুহাব্বতে তবিও হতে পারে না, মুহাব্বতে আকলিও হতে পারে না। রসুলের প্রতি আমার ভালোবাসা হবে মুহাব্বতে ইমানি, যে আমার ইমানের কারণে আমি রসুলকে ভালোবাসবো। এই ভালোবাসাটা এত বেশি হবে যে যেটা দুই ভালোবাসাকে এক্সিড করবে, আকলের ভালোবাসাকেও এক্সিড করবে এবং স্বভাবগত ভালোবাসাকেও এটি এক্সিড করবে। যে সাহাবাই আজমাইন ওনারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবেসেছেন, ভালোবাসার মাত্রাটা এত বেশি ছিল যেখানে আকল ঠাঁই পায় নাই, যেখানে নিজের রক্ত সম্পর্ক ঠাঁই পায় নাই। বদরের প্রান্তরে দেখা গেল একদিকে রক্ত সম্পর্কীয় আত্মীয়, নিজের বাপ, নিজের ভাই, নিজের মামা, নিজের আপনজন যুদ্ধের মাঠে দাঁড়িয়ে গেছে। এখন রক্তের ভালোবাসা কি চাই? স্বভাবগত ভালোবাসা কি চাই? আমি বাবার বিরুদ্ধে, আমি ছেলের বিরুদ্ধে, আমার ভাইয়ের বিরুদ্ধে আমি কেমনে অস্ত্র ধারণ করব? এটা তো আমার স্বভাবগত ভালোবাসা এখানে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু সাহাবী আজমাইন কি এখানে সে ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন? না, তারা যদিও দেখেছে কাফেরদের দলে নিজের বাপ, নিজের ভাই, নিজের আত্মীয় স্বজন, কিন্তু ইমান বলতেছে, রসুলের প্রতি আমার ইমান বলতেছে যে হক আর বাতিলের লড়াইয়ে কারোর সাথে আপোষ করা যাবে না। সে যদিও আমার বাবা হোক, যদিও আমার সন্তান হোক, যদিও আমার ভাই হোক, যদিও আমার কাছের আত্মীয় হোক, তাকে আমি যদি অগ্রাধিকার দিই তাহলে আমার ইমান পূর্ণ হয়ে যাবে, আমার ইমান নষ্ট হয়ে যাবে। আমি রসুলের প্রতি যে ইমানের ঘোষণা দিয়েছি, এই ইমান বাস্তবে রূপ পাবে না। সেই জন্য সাহাবাই আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ওনারা সেই বদরের প্রান্তরে নিজের বাবাকে ওনারা হত্যা করেছে, নিজের ভাইকে ওনারা হত্যা করেছে, নিজের আপন মামাকে হত্যা করেছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কিভাবে যে এটা সম্ভব হয়েছে? এটা ইমানের ভালোবাসার কারণে, যে রসুলের প্রতি তাদের ভালোবাসা এত বেশি ছিল, ইমান তাদেরকে এমনভাবে উদ্বুদ্ধ করেছে যে ইমানের ভালোবাসাটা এত বেশি হওয়ার কারণে তাদের কাছে সেই স্বভাবের ভালোবাসা, রক্তের সম্পর্কীয় ভালোবাসা ম্লান হয়ে গেছে, আকলের ভালোবাসা ম্লান হয়ে গেছে, ইমানের ভালোবাসার কাজ সব হারিয়ে গেছে। তাহলে ইমানের ভালোবাসা হচ্ছে এত পাওয়ারফুল ভালোবাসা, যেখানে
নিজের রক্ত সম্পর্ক ঠাঁই পাই না, যেখানে নিজের আকল বুদ্ধি ঠাঁই পাই না, এই ভালোবাসাটা মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা হবে কিসের কারণে? কি বলেন? আমাদের ভালোবাসা হবে ইমানের কারণে, আকলের কারণে নয়। আমার ভালোবাসা রক্ত সম্পর্কের কারণে নয়। রাসূলুল্লাহর সাথে আমার রক্ত সম্পর্কীয় আত্মীয় হয়তো আমি নাও হইতে পারি, আমি রসুলের বংশে আসি নাই, কিন্তু তারপরও আমার রসুলের প্রতি ভালোবাসা হবে আমার ইমানের কারণে। আমি যে কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই কলমার মাধ্যমে আমি যে জান্নাতে যেতে চাই, আমি যে জাহান্নাম থেকে নাজাত পেতে চাই, এই জন্য আমি রসুলকে ভালোবাসতে হবে। প্রিয় উপস্থিতি, এবার আসে আমরা রসুলের প্রতি ভালোবাসার অর্থ কি? রসুলের প্রতি ভালোবাসা, এটা মুখে বললাম যে আমি রসুলকে খুব ভালোবাসি, আমি খুব মোহাব্বত করি রসুলকে, এটা বললেই কি ভালোবাসা হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, আমার প্রতি ভালোবাসার একটি মাপকাঠি আছে, আমার প্রতি ভালোবাসার একটা স্বরূপ আছে, একটা সূরত আছে। কিভাবে আমার ভালোবাসা বোঝাবে এটার আলামত আছে। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যে আমার সুন্নাহকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আলহামদুলিল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসার অর্থ কি? রসুলকে ভালোবাসার অর্থ কি? আমি রসুলের ভালোবাসায় মিষ্টি খেয়ে ফেললাম, রসুলের ভালোবাসায় আমি সারাদিন বললাম আমি রসুলকে মোহাব্বত করি, ভালোবাসে, মৌখিক দাবি করলাম, এটি কি রসুলের ভালোবাসা হবে? না। রসুলের ভালোবাসা হবে রসুলের সুন্নতকে ভালোবাসা। সুন্নত কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের সুন্দরতম যেই পন্থা আছে সে পন্থাটার পরিপূর্ণতা সাধনের জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছেন। অর্থাৎ প্রত্যেকটা কাজ কিভাবে করলে সুন্দর হবে সেটা বাস্তবে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি দেখিয়ে দিয়েছি উম্মতকে কিভাবে চললে সুন্দর হবে, খাওয়ার সময় কিভাবে খেলে সুন্দর হবে, রাস্তা দিয়ে হাঁটার সময় কিভাবে হাঁটলে সুন্দর হবে, কাপড় পরার সময় কোন কাপড় পরলে কিভাবে পরলে কাপড় পরাটা সুন্দর হবে, খানা খাওয়ার সময় কোন খানাটা খেলে আমার জীবনের জন্য বেশি উপকারী হবে, আমার জন্য বেশি কল্যাণকর হবে, আমার জন্য বেশি সুন্দর হবে, কোন প্রকার কাজটি কোন ধরনের করলে যে আমি রাতে যখন শুতে যাব কিভাবে শুইলে পরে আমার জন্য কল্যাণ হবে, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা খুঁজে পাই। আল্লাহ রাসূল আমাদেরকে দেখিয়েছেন কিভাবে কথা বলতে হবে, কিভাবে আচরণ করতে হবে, কিভাবে লেনদেন করতে হবে, কিভাবে ওঠা বসা করতে হবে, কিভাবে মা বাবার সাথে আচরণ করতে হবে, কিভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে হবে, কিভাবে আমাকে আপনার ব্যবসা বাণিজ্য করতে হবে, কিভাবে বিচার ফায়সালা করতে হবে, কিভাবে একটা রাষ্ট্রের দায়িত্ব কিভাবে পালন করতে হবে, সেই কথাগুলো, সেই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুধু বলে যান নাই, তিনি প্র্যাকটিক্যাল তার জীবনে আমাদেরকে করে দেখিয়েছেন, আমাদের সামনে নমুনা পেশ করেছেন। এভাবেই করতে হবে, বিবিদের সাথে এভাবেই আচরণ করতে হবে, মা বাবার সাথে এভাবেই আচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই যে প্রত্যেকটি কাজ করতে হবে এটার বাস্তব নমুনা উম্মতের সামনে তিনি পেশ করেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা, কাজ, ওনার যেই অনুমোদন 3 প্রকার, যে উনি কথা বলেছেন, উনি কাজ করেছেন, এবং উনি কিছু বিষয় ওনার সামনে কেউ কথা বলেছেন বা কোনো কাজ করেছেন, রাসূলুল্লাহ হাও বলে নাই, নাও বলে নাই, তাহলে মূলত বোঝা যায়, অনুমোদন বোঝা যায়। যেহেতু এটা যদি খামাখা খারাপ হতো রাসূলুল্লাহ এটাকে নিষেধ করতেন, তাহলে রাসূলুল্লাহ যখন নীরব রয়েছেন তাহলে বোঝা গেল এটা আমাদের জন্য অনুমতি আছে। তাহলে 3টা বিষয়, কথা, কাজ এবং অনুমোদন। রসুলের কথা, রসুলের কাজ, রসুলের অনুমোদন, এই 3টা বিষয় হচ্ছে পুরা রসুল পাকের জীবন। তবে সেই জীবনের কথা এবং কাজের ভিতরে কিছু বিষয় আছে আমাদের জন্য অনুসরণীয়, আর কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে অনুসরণ করা যাবে না, আমরা অনুসরণ করতে পারবো না, এটা আমাদের জন্য বৈধ নয়। সেটা কীরকম? যে সেটা রসুলের জন্য খাস ছিল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন,
কয়টা বিয়ে করলেন? যে উনি একসাথে ওনার 9টা বিবি ছিল, উনি 11টা বিয়ে করেছেন। একসাথে 9টা 10টা বিবি আল্লাহ রসুলের সাথে ছিল। হযরত খদিজা বাদ দিলে, খদিজার ইন্তেকাল পর্যন্ত রসুল আর দ্বিতীয় বিয়ে করেন নাই। খদিজার ইন্তেকালের পরে রসুল্লাহ আরও 10টা বিয়ে করেছেন। তাহলে 10টা বিবি আল্লাহ রসুলের একসাথে ছিল। এটা কি আমরা অনুসরণ করতে পারবো? এটা আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এই ইমানদারেরা, তোমরা বিয়ে যদি তোমাদের করতে হয় তাহলে তোমরা একাধিক বিয়ে যদি করো তাহলে 2টা করো, অথবা 3টা করো, অথবা 4টা করো, এর বাইরে আর যাওয়া যাবে না। আল্লাহ তাআলা লিমিট করে দিয়েছেন। কেন? কাফেররা বিয়ে করতো যত ইচ্ছা তত, 100, 200, 300, 400, 500 মহিলাকে তারা বিয়ে করতো। যাদের যে শুধু বলতো আমি তোমাকে বিয়ে করলাম, কিন্তু তার কোনো খবরাখবর রাখতো না, তার খোঁজ খবর নিত না, খরচপাতি দিত না, তাকে ঝুলন্ত অবস্থায় রেখে দিত। এটা ছিল নারীর প্রতি একটি সবচেয়ে বড় জুলুম। তার অধিকার আদায় না করে তাকে বিয়ে করে ঝুলন্ত অবস্থায় রাখা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলছেন যে তোমরা এত বেশি বিয়ে করা যাবে না, 4টার অতিরিক্ত তোমাদের বিয়ে করা আমি হারাম করে দিলাম। 4টার ভিতরে সীমিত থাকতে হবে। তবে 4টাকে খামোখা করতে হবে না। আল্লাহ তাআলা শুধু অনুমতি দিয়েছেন, অনুমতি দিয়েছেন যে প্রয়োজন হলে 4টা করবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। 4টা বিয়ে করাকে বাধ্যতামূলক করা হয় নাই। 4টা বিয়ে করতেই হবে ইসলামে এই কথা বলে নাই। আল্লাহ তাআলা বলছে যদি তুমি ইনসাফ করতে না পারো, তুমি যদি ন্যায় বিচার করতে না পারো, বিবিদের ভিতরে সমানভাবে তুমি যদি পরিচালনা করতে না পারো, তাহলে ফাওয়াহিদা, তাহলে 1টা করো। হ্যাঁ, তুমি যদি ইনসাফ করতে পারো, তোমার যদি সামর্থ্য থাকে এবং প্রয়োজন যদি হয়, তাহলে তুমি একাধিক করতে পারো, একসাথে 4টা পর্যন্ত তুমি বিয়ে করতে পারো। এটা শরীয়ত অনুমতি দিয়েছে। কেন অনুমতি দিয়েছে? এটাও নারীর জন্য। এটা আসলে নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা এই অনুমতিটা দিয়েছেন। যেহেতু পুরুষেরা অধিক পরিমাণে বাইরে থাকার কারণে তারা অ্যাক্সিডেন্ট হয়, তারা যুদ্ধের মাঠে যাওয়ার কারণে তারা শহীদ হয়ে যায়, নিহত হয়ে যায়। তো পুরুষরা মৃতের সংখ্যা কিন্তু নারীর চাইতে পুরুষের মৃত্যুর সংখ্যা বেশি। তাহলে পুরুষেরা আপনার যদি এভাবে মারা যায়, তাহলে একজন নারী তো বিধবা হয়ে যাবে। একজন নারী বিয়ে করেছে সবে মাত্র, স্বামী মারা গেছে, এই মহিলাটা কেমনে চলবে? এই মহিলাটা তো বিধবা হয়ে গেছে। এই বিধবাকে তো আশ্রয় দেওয়া দরকার। সে কি বাবার কাছে আশ্রয় পাবে? বাবা কয়দিন থাকবে? ভাইয়ের কাছে আশ্রয় পাবে? পাবে না। তাকে অবশ্যই একটা আশ্রয়স্থল তাকে দেওয়া দরকার। সেই জন্য আল্লাহ তাআলা বিধবাদেরকে বিয়ের অনুমতি দিয়েছেন, যে বিধবা মহিলা সে স্বামী গ্রহণ করতে পারবে নিজের যদি প্রয়োজন মনে করে। অবশ্যই তার একটা স্বামী দরকার। প্রিয় উপস্থিতি, অথচ হিন্দু ধর্মে দেখা যায় কোনো নারী একবার বিয়ে করলে আর দ্বিতীয়বার বিয়ে করার সুযোগ নাই। বিধবা কোনো মহিলা বিয়ে করতে পারে না, প্রয়োজনে মরে যাবে, এরপরও বিধবা বিয়ে করতে পারবে না। আগে এক সময় ছিল কুশিত প্রথা, ছিল সতীদাহ প্রথা ছিল তাদের মধ্যে। 1938 সাল পর্যন্ত এই সতীদাহ প্রথা হিন্দু ধর্মে ছিল, যে স্বামী মারা গেলে একসাথে চিতার মধ্যে জীবন্ত স্ত্রীকেও পুড়িয়ে হত্যা করা হতো। স্বামীজিকে যখন পোড়ানো হবে, স্ত্রীকেও পড়ে ফেলতে হবে। স্ত্রী আর বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। এটা 1938 সালে হিন্দুরা এই আইন তারা সংশোধন করেছে। 38 সাল পর্যন্ত তারা হিন্দু ধর্মে এই সতীদাহ প্রথা ছিল। প্রিয় উপস্থিতি, বিধবার বিয়ের অধিকার তো অনেক দূরের কথা, স্ত্রীকে স্বামীর সাথে চিতায় জলে পড়ে ছাই হয়ে যেতে হবে, এরকম ধর্মের আইন তারা করেছিল। কিন্তু ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছেন। ইসলাম বলেছে যে স্বামী মারা গেছে, যার মৃত্যু যখন সে তখন মারা যাবে, স্ত্রী কেন স্বামীর সাথে মরবে? এবং স্ত্রী বিধবা হয়ে যাওয়ার পরে সে তাকে বিয়ে করার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং স্বামী একাধিক স্ত্রী গ্রহণ করবে কেন? ওই বিধবাগুলোকে আশ্রয় দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিয়েগুলো করেছেন, 11টা বিয়ের মধ্যে একজন মাত্র বিবি ছিল আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। উনি একজন ছিল শুধু অবিবাহিত, আর বাকি 10 জনই ছিল বিবাহিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন স্ত্রী গ্রহণ করেছেন বিবাহিতা, আর একজন শুধু গ্রহণ করেছেন অবিবাহিতা। তাহলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় দেওয়ার জন্য, বিধবাদেরকে সঠিকভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহর নির্দেশে তিনি এই বিয়েগুলো করেছিলেন। প্রিয় উপস্থিতি, এই জন্য বিধবাদেরকে আশ্রয় দেওয়া
এরপরে শরীয়ত যেহেতু কিয়ামত পর্যন্ত সময়ের জন্য এসেছে, এটা শুধু এই জমানার জন্য নয়, এটা কিয়ামত পর্যন্ত সময়ের জন্য এসেছে। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। কমতে কমতে কি পরিমাণ হবে? হাত্তা ইয়াকুনা লিকাইয়্যিম মিন ওয়াহিদিন 50 ইমরা, যে একজন পুরুষের জন্য অনুপাতে 50টা মহিলা হবে। 50টা মহিলা, নারীরা 50 গুণ বেড়ে যাবে আর পুরুষ 50 জন কমে যাবে। এটা কিয়ামতের আগে। তাহলে কিয়ামতের আগে যখন নারীর সংখ্যা বেড়ে যাবে, একটা পুরুষ যদি একটা মহিলাকে বিয়ে করে, তাহলে তো আরো 49 জন মহিলা অবিবাহিত থেকে যাবে। তাহলে ওদেরকে আশ্রয় দেবে, ওদের নিরাপত্তা কে দেবে? এই জন্য শরীয়ত বলছে যে একটা পুরুষ একসাথে 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে, যেন অধিক পরিমাণে নারীরা যেন অবিবাহিত থেকে না যায়, তারা যেন আশ্রয়ের অধীনে চলে আসে। এই জন্য নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছেন, তবে এটা বাধ্যতামূলক করে নেই। কিন্তু আমার এক নেত্রী বাংলাদেশে কিছুদিন আগে বললো যে এটা কেমন কথা, যে পুরুষ 4টা বিয়ে করবে আর নারী করবে না, এটা তো আমরা মানতে পারি না। এই সমাজ এটা বর্বর সমাজ, নাউজুবিল্লাহ। এই ধরনের নেত্রীর প্রতি আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই, এবং তাকে উচিত, সে যে শরীয়তের আইন লঙ্ঘন করেছে, শরীয়তের আইনের সাথে উপহাস করেছে, এই জন্য তাকে মুরতাদ হিসেবে তার শাস্তি পাওয়া দরকার, তার মৃত্যুদণ্ড হওয়া দরকার, যেহেতু কোরআনের আইনের সাথে স্পষ্ট ভাষায় সে সাংঘর্ষিক বক্তব্য দিয়েছে। সুপ্রিয় উপস্থিতি, কোরআনের আইনগুলো আল্লাহ তাআলা রচনা করেছেন আমাদের কল্যাণের জন্য। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি পর্যন্ত বিয়ে করা শরীয়ত অনুমতি দিয়েছে, তবে বাধ্যতামূলক করে নাই। শর্ত দিয়েছে একাধিক করতে পারবে, তবে ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। তুমি যদি আশঙ্কা করো ন্যায় বিচার করতে পারবে না, তাহলে তুমি আল্লাহর ওয়াস্তে তুমি বিয়ে করো না, তুমি একটা নিয়ে সন্তুষ্ট থাকো। আর যদি একটা স্বাধীন মহিলার হক যদি তুমি আদায় করতে পারবে না, যদি তোমার সন্দেহ হয়, তাহলে তুমি বিয়ে না করো, তুমি বাঁধি নিয়ে থাকো। এখন তো বাঁধির কোনো সিস্টেম নাই, তো এখন আমরা কি করব? রাসূলুল্লাহ বলেছেন ফামাল্লাম ইয়াস্তাতি ফালাইহি বিসসাওম, কেউ যদি রোজা রাখার আপনার বিয়ে করার সামর্থ্য না রাখে, তাহলে সে রোজা রাখবে, তারপর সে চরিত্রকে হেফাজত করবে। বিয়ে করবে না, সে রোজা রাখবে, এবং রোজা রেখে সে তার যৌন শক্তিটাকে সে নিয়ন্ত্রণ করবে। সুবহানাল্লাহ। এই শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলোর ভিতরে সমস্ত কাজ আমাদের অনুসরণীয় নয়, কিছু কাজ রাসূলের জন্য খাস ছিল। আল্লাহ রাসূল 11টা বিয়ে করেছেন, আমরা করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সৌমে বেসাল রাখতেন, লাগাতার রোজা রাখতেন। লাগাতার রোজা মানে ইফতার ছাড়া রোজা। রোজা শুরু করতেন, রাত আর দিনে কিছুই খেতেন না। এভাবে দিনের পর দিন যেত, 10 দিন, 20 দিন, 1 মাস, এইভাবে রাসূলুল্লাহ না খেয়ে থাকতেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সৌমে বেসাল, লাগাতার রোজা। সাহাবায়ে কেরাম এই রোজা শুরু করলেন, যে রাসূলুল্লাহ যখন রাখছেন আমরাও রাখি। দেখা গেল তো 2-1 দিনের মাথায় বেহুশ হয়ে ওনারা পরে যাচ্ছে, ওনারা সহ্য করতে পারছে না। রাসূলুল্লাহ বলছেন তোমাদের কি অবস্থা? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি লাগাতার রোজা রাখছেন, আমরাও শুরু করছি। হুজুর বলেন আমার মতো তোমাদের ভিতর কে আছে? আইয়ুকুম মিসলি ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমার মতো তোমাদের কে আছে? আল্লাহ আমাকে খাবার দেয় এবং আল্লাহ আমাকে পানিও দেয়। অর্থাৎ খানার পানি খেলে যে শক্তি হয়, এই শক্তিটা ডাইরেক্টলি আল্লাহ তাআলা আমাকে দান করেন, এই জন্য আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু তোমরা এটা পারবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধারাবাহিক রোজা রাখতেন, এটা উম্মতের জন্য প্রযোজ্য নয়। এরকম কিছু বিষয় রাসূলের জন্য খাস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, উম্মতের জন্য কি এটা ফরজ হবে? উম্মতের জন্য যদি তাহাজ্জুদকে ফরজ করে দেওয়া হয়, তাহলে উম্মত কষ্টে পড়ে যাবে। শেষ সাথে উঠে নামাজ অনেকেই পড়তে পারবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এই তাহাজ্জুদের নামাজকে তিনি আল্লাহ তাআলা ওনার জন্য ফরজ করে দিয়ে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহ বলছে, হে রাসূল, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আপনার জন্য খাস, এটা আপনার জন্য বিশেষ করে আমি আল্লাহ তাআলা বিধান করে দিলাম। তাহলে তাহাজ্জুদের নামাজটা উম্মতের জন্য এটা আল্লাহ তাআলা সুন্নত করে দিয়েছেন, এটা ফরজ করে দেন নাই। এটা আমরা পড়লে আমাদের মর্যাদা বাড়বে, আমাদের জীবনে বরকত আসবে, কিন্তু আল্লাহ তাআলা ফরজ করেন নাই। কিন্তু রাসূলের জন্য এটা ফরজ ছিল। প্রিয় উপস্থিতি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কথা এবং কাজ, যে আচরণটি আমাদের জন্য অনুসরণীয় করেছেন আল্লাহ তাআলা, এটাকে বলা হয় সুন্নাহ, এটাকে বলা হয় সুন্নত। কিন্তু সবগুলো কিন্তু হাদিস, তাইলে সব হাদিস অনুসরণ করা যাবে না। এই জন্য আমার দেশে কিছু ভাই আছে আহলে হাদিস বলে। আহলে হাদিস মানে ওরা সব হাদিস মানে, সব হাদিসকে মানা যাবে?
সব হাদিস মানা যাবে না, হাদিসের মধ্যে কিছু বিষয় মানা যাবে। আমরা আহলুস সুন্নাহ হতে পারি, আমরা আহলুল হাদিস হওয়া যাবে না, আহলে সুন্নাত হতে হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা এবং কাজগুলো আমাদের জন্য অনুসরণীয়, সেটাই আমরা শুধু মেনে চলবো, এটুকুই বলা হয় সুন্নাহ। এই জন্য আমরা হব আহলুস সুন্নাত ওয়াল জামাআত, আমরা সুন্নতের অনুসারী হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা করে গেছেন সেটা আমাকে অনুসরণ করতে হবে। প্রিয় হাজরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে যারা ফলো করে তারাই রসুলকে ভালোবাসে। আল্লাহর রসুল নিজে বলছেন, আমাকে ভালোবাসার প্রমাণ কি জানো? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নাহকে যে ভালোবাসলো সেই প্রকৃত আমি রসুলকে ভালোবাসলো। আর যে আমার সুন্নতকে ভালোবাসলো না, আমি রসুল যা করেছি সেটা তার পছন্দনীয় নয়, তাহলে সে আমাকে ভালোবাসলো না। যদিও মুখে বললো আমি রসুলকে বেশি ভালোবাসি, সারা জীবন মিলাদ করলো, ইয়া নবী সালাম আলাইকা বললো, 12 রবিউল আউয়াল আসলে বাজারে সমস্ত মিষ্টি বিতরণ করে দিল খুশিতে, মিছিল করলো, আনন্দ মিছিল করলো, এটা কি আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ? না, এটা হচ্ছে মৌখিক ভালোবাসা। কিন্তু আমার মৌখিক ভালোবাসাই কোনো কাজ হবে না, আমাকে প্রকৃত ভালোবাসা রসুলকে ভালোবাসতে হবে। আর সেটি প্রমাণিত হবে রসুলের হাদিসের ভাষায়, যে রসুলের সুন্নাহকে যদি আমি ভালোবাসতে পারি, রসুল যা করেছেন সেটা যদি আমার কাছে পছন্দনীয় হয়, সেটা যদি আমার কাছে প্রিয় হয়, তাহলেই আমি রসুলকে মোহাব্বত যে করি এটার বাস্তব প্রমাণ হবে। সুবহানাল্লাহ। সাহাবাই আজমাইন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, ওনারা আল্লাহ রসুলকে ফলো করতেন, রসুল্লাহকে ওনারা মেনে চলতেন। কিভাবে মেনে চলতেন? একটা ঘটনা বললেই আপনি অবাক হয়ে যাবেন, রসুল্লাহকে কেমন অনুসরণ করেছেন সাহাবাই کرام। হজের সফরে সাহাবাই کرام রওনা দিয়েছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জলিলুল কদর সাহাবী, হযরত ওমরের ছেলে, উনিও সাহাবী। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হজে যাচ্ছেন। হজে যাওয়ার পথে উনি এক জায়গায় নেমে গেলেন। এক জায়গায় তিনি নেমে গেছেন ঘোড়া থেকে, তার সওয়ারি থেকে নেমে একটু দূরে গেলেন, গিয়ে সেখানে বসলেন, পেশাব করার মতো করে, হাজর সারার মতো করে বসলেন। কিছুক্ষণ বসে উঠে আসলেন। সুবহানাল্লাহ। তো ওনার সঙ্গীর সাথে যারা ছিল তারা বলল, হুজুর আপনি কিছুক্ষণ আগে হাজত সেরেছেন, আমার তো বলছে যে আপনি হাজত ছাড়া কোনো প্রয়োজন এখন আপনার নাই, আপনি কি অসুখ হয়েছে, আপনি কি বেশি পেশাব করতেছেন? ইবনে ওমর, যে আপনি কিছুক্ষণ আগে পেশাব করেছেন, আপনি এখন আবার কেন নামলেন? বলে, আমি তো আসলে পেশাব করার জন্য নামি না, আমার অসুখও হয় নাই। তো কেন নামছেন? বলে, আমি বিদায় হজের সময়ে আল্লাহ রসুলের সাথে আমি সঙ্গী ছিলাম। রসুল ইসলাম যে হজের সফরে গিয়েছিলেন তখন আমি আল্লাহ রসুলের সাথে ছিলাম। রসুল ইসলামকে আমি এই জায়গায় দেখেছি, তিনি এই জায়গায় তিনি হাজত সেরেছেন, তিনি এই জায়গায় পেশাব করেছেন। এই জন্য রসুল ইসলাম যেই জায়গায় পেশাব করেছেন, রসুল্লাহ যেই জায়গায় নেমেছেন, সেই জায়গায় নেমে আমিও রসুলের মতো অনুসরণ করার চেষ্টা করেছি। আমার পেশাবের হাজত ছিল না। তাহলে দেখেন সাহাবাই کرام কিভাবে রসুল্লাহকে ফলো করেছেন। রসুল্লাহ যেখানে নামাজ পড়েছেন সেখানে নামাজ পড়েছেন, রসুল্লাহ যেখানে বসেছেন সেখানে বসার চেষ্টা করেছেন, রসুল্লাহ যেই কাজটি যেভাবে করেছেন হুবহু সেই কাজটা সেভাবে করার জন্য সাহাবাই کرام চেষ্টা করেছেন। এই জন্য ওনারা হয়েছেন আল্লাহর প্রিয়, ওনারা আল্লাহর কাছে মকবুল হয়েছিলেন, ওনারা আল্লাহ তাআলার সেই প্রিয় বান্দায় পরিণত হয়েছেন। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করে বলছেন সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। আর আল্লাহ এত বেশি নিয়ামত দিয়েছে তাদেরকে, এত বেশি পুরস্কার দিয়েছে, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা সাহাবীদের নাম আসলে আমরা কি বলি? রাদিয়াল্লাহু আনহু। রাদিয়াল্লাহু আনহু মানে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হোক। আমি দোয়া করতেছি, যেহেতু আল্লাহ নিজেই বলছে রাদিয়াল্লাহু আনহুম। সম্মানিত হাজরিন, এই জন্য সাহাবাই আজমাইন ওনারা রসুলকে এত বেশি ফলো করেছেন, এত বেশি অনুসরণ করেছেন, যে সাহাবাই আজমাইনদের এই অনুসরণই তাদেরকে এত উচ্চ মর্যাদায় নিয়ে গেছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ভালোবাসা ছিল সর্বাধিক মাত্রায়। রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, এই কারণে রসুল্লাহর সুন্নাহকে তারা ফলো করতেন। রসুল্লাহ যেই কাজটা যেভাবে করেছেন সেই কাজটা হুবহু সেই পন্থায় করার জন্য তারা চেষ্টা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলে দেন, যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি, তাহলে আমি রসুলকে তোমরা ইত্তেবা করো, আমি রসুলের তোমরা ইত্তেবা করো। অনুসরণের জন্য কয়েকটা শব্দ আল্লাহ কোরআন শরীফে ব্যবহার করেছেন। একটা হলো ইতাআত,
আতিউল্লাহ ও আতিউ রসুল, আল্লাহকে মেনে চলো, রসুলকে মেনে চলো। এতাআত মানে আনুগত্য করা, স্বেচ্ছায় কোনো বাধ্যবাধকতা ছাড়া নিজের ইচ্ছাই অনুসরণ করাকে বলা হয় এতাআত। এই জন্য যিনি নফল নামাজ পড়েন তাকে বলে মুতাতাওয়্যি, আর নফলকে বলা হয় তাতাওয়্যু। আর যিনি স্বেচ্ছাসেবক, স্বেচ্ছায় যিনি শ্রম দান করেন, আরবিতে তাকে বলা হয় মুতাতাওয়্যি। সে হলো স্বেচ্ছায় শ্রম দানকারী, তাকে কেউ বাধ্য করে নাই, নিজের ইচ্ছাই দিচ্ছে। এই জন্য তাতাওয়্যু মানে হচ্ছে, এতাআত মানে হচ্ছে স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে নিজের ইচ্ছাই আরেকজনের অনুসরণ করা, এটাকে বলা হয় এতাআত। আরেকটা হচ্ছে ইত্তেবা। ইত্তেবা মানে পিছে পিছে জানা, পিছে পিছে চলনা, এটাকে বলা হয় পিছনে পিছনে যাওয়া, পিছনে পিছনে যাওয়া। যেমন আমরা কবরস্থানে গিয়ে বলি যে আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবউন, হে কবরবাসী তোমরা আমাদের সলাফ, আমরা হইলাম তোমাদের তবা। যে তোমরা আমাদের আগে চলে গেছো কবরে, আর আমরা তোমাদের পিছনে পিছনে কবরে আসতেছি। আমরাও বেশি দিন আল্লাহ ডাক দিলেই আমরা তোমাদের পিছনে পিছনে কবরে এসে যাবো। সুবহানাল্লাহ। তাবউন মানে হচ্ছে পিছনে পিছনে যাওয়া। তাহলে ইত্তেবা মানে হচ্ছে শুধু অনুসরণ করা নয়, পিছনে পিছনে কিভাবে যাওয়া, উনি যেখানে যেখানে কদম দিয়েছেন হুবহু সেখানে কদম রেখে যাওয়া, এটাকে বলা হয় ইত্তেবা। একজন মানুষ হাঁটতেছে, উনি যেখানে যেখানে পা রেখেছেন আপনিও হুবহু সেখানে পা রেখে যদি যান, তাহলে এটা হবে পরিপূর্ণ অনুসরণ, পরিপূর্ণ ইত্তেবা। আল্লাহ তাআলা বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে বান্দারা সত্যিই যদি আমি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা আর রসুলের ভালোবাসার ভিতর কি নাই পার্থক্য? নাই। এটা আমরা আগে আলোচনা করছি। আল্লাহর ভালোবাসা যেটা, রসুলের ভালোবাসা সেটা। তাহলে আল্লাহকে ভালোবাসার দাবি করো মানে রসুলকে যদি সত্যি ভালোবাসার দাবি করো, আল্লাহ তাআলা বলছেন ফাত্তাবিউনি, তাহলে সবাইকে বলে দেন যে ভালোবাসতে হলে আমাকে অনুসরণ করতে হবে। অনুসরণটা কিরকম? ইত্তেবা করতে হবে, যে আমি রসুল যেই কাজটা যেভাবে করেছি হুবহু সেভাবে করা, এটা হলো ইত্তেবা। আমি রসুল যেখানে যেখানে কদম রেখেছি, যেখানে যেখানে আমি পা রেখেছি, সেখানে পা রেখে কদম রেখেই চলার নাম হচ্ছে ইত্তেবা। তাহলে আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি সত্যি রসুলকে ভালোবাসার দাবি করো, আল্লাহকে ভালোবাসার দাবি করো, তাহলে রসুলকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে, পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। যদি আপনি রসুলের সুন্নত আপনি মেনে না চলেন, রসুলের সুন্নতকে আপনি যদি ফলো না করেন, তাহলে বোঝা যাবে যে আসলে আপনি রসুলকে ভালোবাসেন না। যদিও মুখে হাজারবার বলেন আমি রসুলকে বেশি ভালোবাসি, আমি বড় আশিকে রসুল, মুখে দাবি করা যাবে, কিন্তু বাস্তবে যতক্ষণ পর্যন্ত এটার প্রমাণ দেবেন না, ততক্ষণ পর্যন্ত এটি ভালোবাসা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি যদি মুখে বলেন এই জমিনটা আমার, হ্যাঁ গায়ের জোরে দাবি করলেন এই জমিনটা আমার, এটা কি আপনার হয়ে যাবে? দাবি করলে কি হয়ে যাবে? বলে তোমার দলিল আছে? কার থেকে কিনেছো? কি ওয়ারিশ সূত্রে পাইছো নাকি ক্রয় সূত্রে পাইছো? এটার আপনার খতিয়ান কি, এটার দলিল কি, এটার আরো দলিল তোমাকে উপস্থাপন করতে হবে। সবগুলো মিলাই যদি দলিল উপস্থাপন করতে পারো, তাহলে তোমার দাবি এটা সঠিক প্রমাণিত হবে। কিন্তু দলিল ছাড়া যদি বলেন যে না এই জায়গাটা আমার, তাহলে কি আপনি এটা জায়গা আপনার হয়ে যাবে? আপনি দলিল ছাড়া দাবি করলেন রসুলকে আমি ভালোবাসি, আমি বড় আশিকে রসুল, দাবি করা যাবে, বড় আশিকে রসুল দাবি করা যাবে, ফুস্টার দেয়া যাবে, হ্যাঁ লোকের সামনে এটা চিল্লাইয়া চিল্লাইয়া বলা যাবে আমি বড় আশিকে রসুল। কিন্তু যতক্ষণ এটার প্রমাণ দেবেন না, ততক্ষণ আল্লাহ তাআলার কাছে আপনার এই ভালোবাসা গ্রহণযোগ্য হবে না। সেই প্রমাণ কি? প্রমাণ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আপনাকে অনুসরণ করতে হবে। আল্লাহ রসুল কি করেছেন, আল্লাহ রসুল যা করেছেন সেটাকে হুবহু ফলো করতে হবে, রসুলকে অনুসরণ করতে হবে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোবাসাই হবে রসুলের ভালোবাসার আসল প্রমাণ। তাহলে আল্লাহ রসুল বলছে যেই লোকটি সত্যি আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবাই কেরামের অসংখ্য ঘটনা আছে। সাহাবাই কেরাম কান্না করতেছে, হুজুর জিজ্ঞেস করেন তোমরা কাঁদো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছে। আয়েশা কাঁদো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আপনাকে না দেখলে তো থাকতে পারি না, আপনি একটু চোখের আড়ালে গেলেই আমার যন্ত্রণা শুরু হয়। সাহাবাই কেরাম রাসূলুল্লাহকে চোখের সামনে সামনে রাখতেন। নামাজের কাতার যখন হতো সব সাহাবীরা ডান দিকে দাঁড়ানোর চেষ্টা করতেন, একজনও বাম দিকে যাইতেন না। পূর্ণ হবে না ততক্ষণ ডান দিকে দাঁড়াতেন না। কেন? তার কারণ ছিল যে সাহাবীরা বলতেন যে
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়ান তখন তো আমাদের পিঠ দিয়ে দাঁড়ান, রসুলের নূরানি চেহারাটা আমরা দেখার সুযোগ পাই না। নামাজের সালাম যখন রসুল্লাহ ফিরাবে, আগে কোন দিকে ফিরাবে? আগে তো ডান দিকে ফিরাবে। আমরা যদি ডান দিকে থাকি, রসুলের চেহারা মোবারকটা আগে আমরা দেখার সুযোগ পাবো। বাম দিকে দাঁড়াইলে তো একটু লেট হয়ে যাবে। আমার রসুলের চেহারাটা আমরা আগে দেখার সুযোগ পাবো, এই জন্য আমরা ডান দিকে দাঁড়ানোর চেষ্টা করি। তাহলে দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে রসুলকে ভালোবাসতেন। রসুল্লাহর প্রতি তাদের ভালোবাসা ছিল চরম পর্যায়ে। এই মুহাব্বত আর ভালোবাসা তাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে গেছে, তাদেরকে রসুলের সাথী করেছে। হয়তো আয়েশা সিদ্দিকা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ। হুজুর জিজ্ঞেস করলেন, কাঁদো কেন আয়েশা? বলি, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছে একটা কারণে, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাত তো বিশাল, বিরাট জান্নাত, এটা তো আসমান জমিনের সমান বলছে আল্লাহ, এ তো বিশাল জান্নাত, কোথায় আমি থাকবো আর কোথায় আপনি থাকবেন? সুবহানাল্লাহ, আপনি তো আল্লাহর পয়গাম্বর, আপনি আল্লাহর হাবিব, আপনার পজিশনকে আমি পাবো? আপনি তো অনেক উচ্চ পজিশনে থাকবেন, তো আমি কোথায় থাকবো আর আপনি কোথায় থাকবেন? সেই জান্নাতে যদি আপনার সাথে দেখা না হয়, সেখানে আমি কেমনে থাকবো? আসলে এইটা চিন্তা করেই শুধু কাঁদতেছে। সুবহানাল্লাহ। আহারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহাব্তা। আয়েশা, কাঁদার দরকার নাই, সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো, আমি রসুলের সাথেই তুমি থাকবে। সুবহানাল্লাহ। এরকম অনেক সাহাবা রসুল্লাহর কাছে আসছে কাঁদতে কাঁদতে। হুজুর বলছে, আনতা মা মান আহাব্তা, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, তোমার আমল কম হইতে পারে, তোমার সওয়াব কম হইতে পারে, কিন্তু আমি রসুলকে আল্লাহ তাআলা যে পজিশন দেবে, তুমিও সেই পজিশনে আল্লাহ তোমাকে পৌঁছাই দেবে, তুমি আমার সাথে জান্নাতে থাকবে। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম, অর্থাৎ আনাস বলতেছে যে আমি সাহাবীদেরকে এত আনন্দিত হতে আর জীবনে দেখি নাই। এই কথা শোনার পরে সাহাবীরা যে এত আনন্দিত হলো, আমার জীবন আর কোনোদিন এত আনন্দিত হওয়ার মতো অবস্থা আমি সাহাবীদেরকে দেখি নাই। মা ফরেহু বিশাইইন, তারা কোনো জিনিস দিয়ে এত আনন্দিত হয় নাই যত না আনন্দ আল্লাহ রসুলের জুবান থেকে এই কথা শোনার পরে তারা আনন্দ প্রকাশ করলো যে রসুল্লাহ বলেছে তুমি যদি ভালোবাসো আমাকে, আমার সাথে থাকবে। তাহলে তারা বললো, আমরা তো রসুলকে ভালোবাসি, আমাদের আমল কম হইতে পারে, আমাদের নেক আমল কম হইতে পারে, আমাদের সওয়াব কম হইতে পারে, কিন্তু রসুলকে তো আমরা ভালোবাসি, সুতরাং এই কারণে আমরা কার সাথে থাকবো জান্নাতে? রসুলের সাথে জান্নাতে থাকবো। প্রিয় উপস্থিতি, এই জন্য মান আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ, রাসূলুল্লাহ বলছে যে সত্যি আমাকে ভালোবাসলো, সেই লোকটা আমাকে ভালোবাসার কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে রসুলের ভালোবাসার প্রথম পুরস্কার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়াগফির লাকুম যুনুবাকুম ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন, আপনি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন, এক নাম্বার। দুই নাম্বার, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা কি করে দেবেন? মাফ করে দেবেন। রসুলকে যদি আমি সত্যি ভালোবাসি, তাহলে আল্লাহ তাআলা আমার গুনাহ গুলো মাফ করে দেবেন। তিন নাম্বার পুরস্কার হচ্ছে রসুলকে যারা ভালোবাসবে তারা রসুলের সাথে কোথায় থাকবে? জান্নাতে থাকবে। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই তারা জান্নাতে থাকবে। এক সাহাবী রসুল্লাহর আজাদ করা গোলাম ছিল, রসুলের খাদেম ছিল, তার নাম ছিল রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহ রসুলের সাথে থাকতেন, রসুল্লাহর খেদমত করতেন। তো একদিন আল্লাহ রসুল বললেন, রবিয়া, তুমি তো আমার সাথে থাকো, খেদমত করো, কিছুই তো কোনোদিন চাইলে না, কিছুই তো আমার কাছে কিছু আবেদন করলে না, তোমার কি একেবারে কিছু দরকার নাই? তোমার কি কিছু দরকার নাই? কিছু আমাকে বলো, আমি তোমাকে দেব, তুমি আমাকে যা বলো তা তোমাকে দেবো। সুবহানাল্লাহ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মদিনার প্রেসিডেন্ট, উনি শুধু নবী না, উনি মদিনার প্রেসিডেন্ট, বিশাল ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা ওনাকে করেছেন। তো সাহাবীকে রাসূলুল্লাহ বললেন, তোমার একেবারে কি কিছু দরকার নাই? কত সাহাবী আসতেছে কত কিছুর জন্য, এ কিছুই বললে না তুমি কোনোদিন? রবিয়া বলল, হ্যাঁ ইয়া রাসূল, আমার দরকার আছে। বলে, তাহলে চাও, তোমার যা দরকার তা আমি তোমাকে দেব। তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার একটা আবেদন, সেটা হচ্ছে আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি কিছুই চাই না, আমি শুধু জান্নাতে আপনার সাথে একটু থাকতে চাই, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই ইয়া রাসূল, আর কিছু দরকার নাই। রাসূলুল্লাহ বললেন, আওয়া গায়রা যালিকা, এ রবি আর কিছু লাগবে না তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কিছু লাগবে না, আর কিছু দরকার নাই, আমার শুধু একটা চাওয়া পাওয়া, একটাই শুধু আবেদন আপনার কাছে, যে আপনার সাথে যেন আমি জান্নাতে থাকতে পারি, যে অনন্তকাল ধরে যে জান্নাত, সেখানে যেন আমি আপনার সাথী হতে পারি। তখন রাসূলুল্লাহ বললেন, তাহলে ঠিক আছে, আল্লাহর কাছে তোমার এই দোয়া মঞ্জুর হয়ে গেছে, আইন্নি বিকাসরাতি সুজুদ, তাহলে তুমি আমাকে একটু সহযোগিতা করো, আমার সাথে যদি হামাকা জান্নাতে থাকতে চাও, তাহলে একটা কাজ করো, সেটা হচ্ছে বেশি বেশি সিজদা দিয়ে তুমি আমাকে সহযোগিতা করো। অর্থাৎ
শুধু ফরজ নামাজ নিয়ে সন্তুষ্ট থাকবে না, সময় পেলেই তুমি নামাজে দাঁড়িয়ে যাও আর 2 রাকাত সালাত আদায় করো, নফল নামাজ পড়ো। যত নফল নামাজ বাড়বে তত সিজদা বাড়বে। যেহেতু সিজদা আছে কোন ইবাদতে? নামাজে। রোজা, জাকাতে, হজে সিজদা নাই, সিজদা আছে নামাজের ভিতরে। তাহলে সিজদা বেশি হবে কোন ইবাদত করলে? নফল ইবাদত করলে। তুমি সময় পেলেই নফলে দাঁড়িয়ে যাও, সলাতে দাঁড়িয়ে যাও। যত বেশি সিজদা তুমি দিতে পারবে তত বেশি তুমি আল্লাহর প্রিয় হবে এবং তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। আলহামদুলিল্লাহ। তাহলে এই জন্য আল্লাহ বলছে ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলছে বান্দা সিজদা দাও, আমার নৈকট্য অর্জন করো। বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহ রাসূল বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহর সবচাইতে নিকটে চলে যায়, আর আল্লাহর মাঝখানে আর তার মাঝে কোনো দূরত্ব থাকে না। আল্লাহর সবচাইতে কাছে বান্দা চলে যায় সিজদার ভিতরে। সেই জন্য একজন বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর মুকররব হয়ে যায়, আল্লাহর সেই নৈকট্যপ্রাপ্ত হয়ে যায়। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিয়াকে বলছে, রবিয়া তুমি আমাকে সহযোগিতা করো, বেশি বেশি সিজদা দিয়ে নফল ইবাদত করো, ইশরাক পড়ো, তাহাজ্জুদ পড়ো, আওয়াবিন পড়ো, সময় পেলে নামাজ পড়ো। আল্লাহু আকবার। মসজিদ আপনি ঢুকেছেন, মসজিদের হক আছে। সে হক কি? রাসূলুল্লাহ বলেছেন যা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইউসাল্লি রাকাতাইন। মসজিদে ঢুকো, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ো। মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ। আমরা কিন্তু এই তাহিয়াতুল মসজিদের নামাজটা কিন্তু জুমার দিন পড়ি, অন্য কোনো সময় কিন্তু আমরা তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ি না। মসজিদে ঢুকি, তারপর গল্প গুজব করি। অথচ রাসূলুল্লাহ বলছেন মসজিদে ঢুকো, ঢুকেই তুমি 2 রাকাত নামাজ আদায় করো। বসার আগে 2 রাকাত নামাজ পড়ো। এটা মসজিদের হক। আমরা কি এটা আদায় করি? করি না। তবে 2-1টা সময় আমাকে দেখতে হবে, আমি কোন সময়ে মসজিদে প্রবেশ করলাম, সময়টা কি নফল নামাজ পড়ার অনুমতি আছে কিনা। কিছু হাদিসে রাসূলুল্লাহ নফল নামাজ পড়ার জন্য সময় নির্দিষ্ট করে দিয়েছেন বা মানা করেছেন এই সময় নামাজ পড়া যাবে না। যেমন মাগরিবের আগে, ফরজের আগ পর্যন্ত কোনো নফল নামাজ নাই। তারপরে ফজরের নামাজে, সুন্নত নামাজের পরে ফরজ পর্যন্ত আর কোনো নফল নাই। এরপরে জামাত হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, সূর্য ওঠা পর্যন্ত আর কোনো নফল নামাজ নাই। আসরের নামাজ আপনি পড়ে ফেলেছেন, সূর্য ডোবা পর্যন্ত আর কোনো নফল নামাজ নাই। এই 4টা সময়। আবার একটু বলি, একটি হচ্ছে ফজরের সুবে সাদেকের পরে শুধু 2 রাকাত সুন্নত আছে, 2 রাকাত সুন্নত ছাড়া আর কোনো নফল নাই ফরজ পর্যন্ত। 2 নম্বরে ফরজ আদায় করার পরে সূর্য ওঠা পর্যন্ত আর কোনো নফল নামাজ নাই। এই জন্য যাদের সুন্নত বাকি আছে, জামাতে শরীক হয়ে গেছে, সুন্নত পড়তে পারেন নাই, এই সুন্নত ফরজের পরে পড়া যাবে না। এই সুন্নতটা সূর্য ওঠার পরে পড়তে হবে। যেহেতু আপনাদের অনেকে দেখা যায় যে সূর্য ওঠার আগেই ফরজ পড়েছে বলে সময় তো বাকি আছে, সুন্নতটা পড়ে নিই না। এই সময়ে সুন্নতটা পড়ে, এটা সুন্নত পড়াটা হচ্ছে গুনার কাজ। এটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন, এই সময় কোনো নফল পড়া যাবে না। আপনি যে সুন্নত পড়তে পারেন নাই, এটা আপনার জন্য নফল হয়ে গেছে। এখন আপনি ফরজ আদায়ের পরে এই নামাজটা আপনি সূর্য ওঠার আগ পর্যন্ত আপনি পড়তে পারবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে। সূর্য ওঠার পরে আপনি প্রয়োজনে এই সুন্নতটা আপনি কাজা করবেন। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই 2টা সময় নফল পড়া যায় না। 3 নাম্বার, আসরের পরে ফরজ নামাজ আদায় করার পরে সূর্য ওঠা পর্যন্ত আর কোনো নফল নাই। 4 নাম্বার, মাগরিবের আজানের পরে মাগরিবের ফরজ পর্যন্ত আর কোনো নামাজ নাই। এটা হানাফি মাযহাব মতে এই 4টা সময়ে নফল নামাজ পড়া মাকরুহ। কিন্তু অন্যান্য মাযহাবে মাগরিবের আগে পড়তে পারে। এই জন্য হারামের মধ্যে আপনারা দেখবেন আজানের পরে অনেক মানুষ নামাজে দাঁড়িয়ে গেছে, ফরজের আগে কিন্তু নামাজ পড়ে, ওরা তাহিয়াতুল মসজিদে নামাজ পড়ে। এটা শাফি মাযহাবে ওনারা এটা জায়েজ মনে করেন, কিন্তু হানাফিরা এটাকে মাকরুহ মনে করেন। প্রিয় হাজরিন, তাহলে এই নামাজগুলোকে আমরা যথাযথ সময়ে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। তো এই নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন সেই পন্থায় আমরা নামাজগুলো আমরা পড়ব। তাহলে আপনি মসজিদে প্রবেশ করে যান, খুতবা শুরু হয়ে গেছে, এখন কি আর নামাজ পড়া যাবে? কিন্তু এক হাদিসে আসছে যে সাহাবীকে রাসূলুল্লাহ বলছেন, রাসূলুল্লাহ খুতবা দিচ্ছেন, সাহাবী প্রবেশ করেছে মসজিদে। হুজুর জিজ্ঞেস করেছেন তুমি কি নামাজ পড়েছো? সাহাবী বলে না। হুজুর বললেন দাঁড়াও, তুমি নামাজ পড়ো আগে। এটা ছিল রাসূলের তালিম, যে মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়া হয় দরকার। এটা রাসূলুল্লাহ তালিম দেওয়ার জন্য বলেছেন। কিন্তু ইমামদের অনেক যাচাই বাছাইয়ের পরে হানাফিরা যে ফতোয়া দিয়েছেন সেটি হচ্ছে খুতবা চলাকালীন আপনি নামাজ পড়া যাবে না। এই জন্য মসজিদে যদি আপনি ঢোকেন খুতবা পড়ার সময়, তাহলে এটা তাহিয়াতুল মসজিদের নামাজটা আপনি পড়তে পারবেন না। তো তাহলে
আমরা মসজিদে ঢুকে যদি মকরুর সময় যদি না হয় তাহলে এই সময় আমরা 2 রাকাত পড়ে নেব ইনশাআল্লাহ। আমরা জোহরে ঢুকলাম, আমরা আসরে ঢুকলাম, হ্যাঁ, আমরা এশার নামাজে ঢুকলাম মসজিদে, তাহলে আমরা কি পড়ে নেব? আমরা 2 রাকাত পড়ে নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন মসজিদে কিন্তু বাতি জ্বালানো হয় যে জামাতের সময় কাছে চলে আসছে, সুন্নতের কি করা যাবে না, নিয়ত করা যাবে না। হ্যাঁ, আপনি 4 রাকাত পড়তে পারেন, কিন্তু 2 রাকাত তো পড়তে পারবেন। তা আপনি 2 রাকাতে দাঁড়িয়ে যান, আপনি 4 রাকাত পড়বেন না, আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদে নামাজ পড়েন। যে মসজিদে ঢুকেছেন আপনি 2 রাকাত পড়ে ফেলেন, ইমাম সাহেব নামাজ শুরু করতে করতে আপনার নামাজ শেষ হয়ে যাবে। এই জন্য আমরা মসজিদে ঢুকেই আমরা 2 রাকাত পড়বো ইনশাআল্লাহ। এভাবে যদি আমরা এশরাকের নামাজটা যদি আমরা পড়তে পারি, দোহার নামাজটা আমরা পড়তে পারি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজগুলো পড়তেন। আওয়াবিনের নামাজ মাগরিবের পরে আপনার ইচ্ছে মতো আপনি পড়তে পারেন। এরপরে তাহাজ্জুদের নামাজ কয় রাকাত পড়বেন আপনার ইচ্ছে মতো। রাসূলুল্লাহর হাদিসে কিন্তু 100 রাকাত পর্যন্ত আছে, যে 100 রাকাত পর্যন্ত যে আপনি পড়ার সুযোগ আছে। আপনি 100 রাকাত না 1000 রাকাত পড়েন, সমস্যা নাই। আপনি এশার নামাজের পরে আপনি ফজর পর্যন্ত আপনি নামাজ পড়তেই থাকেন। এই তাহাজ্জুদের নামাজ এটি হল নফল নামাজ। এভাবে যদি আমরা সিজদা যদি আমরা বাড়াইতে পারি জীবনে, তাহলে আল্লাহর কাছে আমরা এমন পুরস্কার পাবো, এই পুরস্কার হচ্ছে রসুলের সাথে আমরা জান্নাতে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। হাজা মা ইনদা ওয়া লা ইলমা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।